বাংলাদেশ যতদিন থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানুষ স্মরণ করবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্মরণ করবে। বাংলাদেশের আজকে প্রতিটা বিষয়কে কিন্তু সংস্কার করা দরকার। মুক্তিযুদ্ধের যে 4টা নীতি আমরা মনে করি সেটাকে আমরা অবলম্বন করতে চাই। এই মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং আপনার এগুলোই হচ্ছে আমাদের মূল বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন, বাংলাদেশের আজকে প্রতিটা বিষয়কে কিন্তু সংস্কার করা দরকার। বাংলাদেশ পুলিশকে ঢেলে সাজাতে হবে, বাংলাদেশের বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে, বাংলাদেশের নির্বাচন কমিশনকে, মানে প্রকৃত অর্থে আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশন বলতে যা বুঝাই সেই নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করতে হবে। প্রকৃত অর্থে আমরা বিচার বিভাগ বলতে, স্বাধীন বিচার বিভাগ বলতে যেটা বুঝাই সেটা, অর্থাৎ দলীয়করণের বাহিরে গিয়ে আমরা দেখেছি বাংলাদেশে স্বাধীনতার পরে কিন্তু স্বাধীন বিচার বিভাগ আমরা পলিটিক্যাল মানে অ্যালায়েন্সের বাইরে গিয়ে, অর্থাৎ নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত কিন্তু আমরা কোনো বিচার বিভাগ দেখি নাই, স্বাধীন নির্বাচন কমিশন দেখি নাই, স্বাধীন পুলিশ বিভাগ দেখি নাই, এই প্রত্যেকটা অর্গানকে স্বাধীন দুর্নীতি দমন কমিশন আমরা দেখি নাই। তো এই প্রত্যেকটা অর্গানকে আমাদের ঢেলে সাজাতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশে স্বাধীনতার পরে অনেক সরকার এসেছে, কিন্তু আপনি বিপ্লবী সরকার আসে নাই। মানে এত বড় একটা অভ্যুত্থানের পরে যে সরকার আসে সেটা হচ্ছে বিপ্লবী সরকার। তো এই বিপ্লবী সরকারের একদিকে হচ্ছে অনেক চ্যালেঞ্জ আছে মানে কাজ করার, অন্যদিকে হচ্ছে তাদের আবার অনেক সহযোগিতা আছে, কারণ তাদের সাথে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আছে, নির্দিষ্ট কোনো দল নেই। আপনি যদি দেখেন যদি আপনি বাংলাদেশের যত বড় দলই হোক না কেন, নির্দিষ্ট দল দেখলে তাদের কর্মী শুভাকাঙ্ক্ষীর সংখ্যা হচ্ছে সীমিত। আর আমরা যারা ছাত্র এবং নাগরিক যে অভ্যুত্থান করেছি, এখানে মনে করেন 20 মানে কোটি বাংলাদেশের মধ্যে ধরেন 18 কোটি আমাদের সাথে আছে। আপনি যদি তর্কের খাতিলে ধরে নেন, তাহলে এই যে একটা বিশাল সাপোর্ট একদিকে আছে, অন্যদিকে হচ্ছে কাজ করার জন্য বিশাল চ্যালেঞ্জও আছে এই সরকারের। তা আমি মনে করি আমরা ছাত্র এবং যুব সমাজের পক্ষ থেকে, নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা যিনাকে আমরা এই বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে করেছি, সারা বিশ্বে কিন্তু তিনি পরিচিত একটা মুখ। অর্থাৎ আন্তর্জাতিকভাবে যেই এই বাধাগুলো, সেই বাধাগুলোকে প্রতীক্ষা করে, অর্থাৎ দোষারোপের যে রাজনীতি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি চাইলে কিন্তু কোনো রাজনৈতিক দল কোনো ব্লেম দিতে পারবেন না, কারণ তার অতীত ইতিহাস কিন্তু বিশ্ববাসীর কাছে পরিষ্কার, জাতিসংঘের কাছে পরিষ্কার, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, এই প্রত্যেকটা জায়গায়। তো এটা হচ্ছে কাজ করার তিনার একটা বড় আমি মনে করি সুযোগ আছে। এবং আমাদের এই বিপ্লবী সরকার বাংলাদেশে প্রত্যেকটা বিষয় এমন কিছু আমূল পরিবর্তন আনবে। বাংলাদেশ যতদিন থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানুষ স্মরণ করবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্মরণ করবে। সেরকম কিছু পরিবর্তন আসবে, সেটা সময়ের সাথে সাথে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন।